হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি হচ্ছে নান, পরোটা বা রুটি যাই বলো না কেন, আমি দুটোই তৈরি করেছি। তো সব সময় রুটি খেতে একদম ভাল লাগে না, প্লেন রুটি রোজ রোজ ভালো লাগে না। আর এখন যেহেতু এতটাও গরম পড়ে যায়নি, সেই কারণে মাঝে মধ্যে তো এরকম পরোটা তৈরি করা যেতেই পারে। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা সুস্বাদু হয়। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমি বড় একটি বাওল নিয়েছি এবং তার মধ্যে টক দই নিয়ে নিচ্ছি। আর টক দইয়ের পরিমাণটা আমি একটি ছোট্ট বাটি মেপে নিয়েছি। আপনারা বাটি কাপ যাই মেপে নেন না কেন, সেটি অবশ্যই কিন্তু মেপে নিতে হবে, তাতে করে ময়দা মাখাতে সুবিধা হবে। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এই আগে কিন্তু আমার আমার কিন্তু প্রথম থেকে এটি খেতে বেশ ভালো লাগতো, তবে প্রথমে দোকান থেকে কিনে খেতাম। তো তখন কিন্তু বুঝতে পারিনি যে এতটা সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করা যায়। আমি এটি নিয়ে দ্বিতীয়বার বাড়িতে তৈরি করছি, কিন্তু দুটোবারেই খুবই পারফেক্টভাবে আমার তৈরি হয়েছিল। আপনারাও যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেন, তাহলে দেখবেন দোকানের টেস্টকেও হার মানিয়ে দেবেন। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারের থেকেও কম পরিমাণে নিতে হবে বেকিং সোডা। এবার দইটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখবে দইয়ের গায়ে বাবলস টাইপের একটু চলে আসবে, তখনই বুঝতে হবে বেকিং পাউডার এবং সোডা দুটোর ফার্মেন্টেশনই সুন্দরভাবে হয়েছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। দেখবে দোকানের কেনা রুটি বা পরোটা, নান রুটি বা পরোটা যাই বলো না কেন, সেখানে কিন্তু চিনি দেওয়া মানে হালকা মিষ্টি স্বাদ থাকে। তো আপনারা আপনাদের মিষ্টি স্বাদটা অবশ্যই চয়েস অনুযায়ী করবেন। যদি আনতে চান তাহলে দেবেন, বেশি আনতে চাইলে আরেকটু বাড়িয়ে দেবেন, কম আনতে চাইলে কম দেবেন। এখানে আমি এটি দিয়ে ফেটিয়ে দিচ্ছি, তবে আমার মনে হয় চিনি দেওয়াটা আবশ্যকই এখানে, কারণ যদি পছন্দ না করেন কম দেবেন, কিন্তু চিনিটি দিতেই হবে। এবার এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে 2 বাটি। 1 কাপ দইয়ের 1 বাটি দইয়ের জন্য 2 বাটি ময়দা। ব্যাস, এবার এইভাবে আপনারা মাপটা তৈরি করবেন, তাতে দেখবেন খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হচ্ছে। এবার এখানে আমি একটু রিফাইন তেল দিয়েছি ময়নের জন্য। আর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি দইটি দিয়েই মাখিয়ে নেব, যতটা মাখানো হয় দেখবে দই দিয়ে কিন্তু অনেকটাই মাখানো হয়ে যাবে। আর যেটুকু পরিমাণ জল লাগবে, তার জন্য আমাকে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব, তাহলে দেখবে রুটিগুলো অনেকটাই সফট হয়। তো এবার এখানে একটু পরিমাণে জল দিয়ে আমি একটি নরম ডো তৈরি করে নেব। আপনারা এখানে ভালোভাবে ময়দাটিকে মেখে নেবেন। ময়দাটা ভালোভাবে মাখা না হলে কিন্তু রুটিগুলো সফট হবে না। দেখবেন নান, পরোটা বা রুটি যে কোনো কিছু কিন্তু খুবই সফট হয়। তো দেখতেই পাচ্ছেন, এবার এইভাবে মাখা হয়ে গেলে আমাকে এখানে রেস্টে রেখে দিতে হবে। সেই জন্য আমি এটি কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগেই মেখে নিচ্ছি। অর্থাৎ রাতে যদি আপনাদের ডিনারে নান, রুটি বা পরোটা তৈরি করার প্ল্যান থাকে, তাহলে কিন্তু বিকেল দিকে করে মেখে নেবেন, তাতে করে অনেকটা রেস্ট পাবে ময়দাটি এবং দইয়ের সাথে ভালোভাবে মিশে যাবে। আর এটি যদি রেস্ট না থাকে, তাহলে কিন্তু রুটি বা পরোটাগুলি সফট তৈরি হবে না। এবার ওপর থেকে মাখানো হয়ে গেলে একটু রিফাইন তেল আমি ওপরে লাগিয়ে দেব। এখানে আপনি ঘিও লাগিয়ে দিতে পারেন, তাহলে কী হবে, বাটির গায়ে কিন্তু লেগে যাবে না, ময়দাটি হাতেও লাগবে না, অসম্ভব সুন্দর নরম হয়ে থেকে যাবে। যেহেতু এটি অনেকক্ষণ ঢেকে রাখার পর নরম হবে, আরও একটু সফট হয়ে যাবে, সেই কারণে তেল লাগিয়ে দেওয়া হয়, যাতে হাতে পরে না লেগে যায়। এবার ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে একটুও বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। এবার 3 থেকে 4 ঘন্টা পর ঢাকনা খুলে বড় বড় ডো তৈরি করে নিতে হবে। এটি যেহেতু অনেকটা মোটা মোটা তৈরি করা হয়, তো সেই কারণে ডোগুলি কিন্তু একটু বড় বড়ই করতে হবে। অর্থাৎ রুটির ডবল ডবল পরিমাণে ময়দা নিয়ে ডোটি তৈরি করতে হবে। আর এগুলি কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। প্রথমে একটু লুজ ময়দা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু যেখানে আপনি বেলবেন সেখানের গায়ে লেগে যাবে না। এবার এই ময়দা দিয়ে বেলে নিতে হবে। আমি এখানে কিন্তু দুটো টাইপের পরোটা বা রুটি তৈরি করেছিলাম। তো আপনাদেরকে আমি এটাও বলে দেবো যে কোনটি আমারও সবথেকে বেশি ভালো লেগেছে। এবার দেখো, রুটিটি আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তিল, কালো জিরে, এছাড়াও কুচনো ধনেপাতা দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দেব। আর এছাড়াও বেলন দিয়ে ময়দার উপরে আর দুবার বেলে নেব, তাহলে কি
কি হবে, ধনেপাতা, তিল বা কালো জিরে আপনারা যাই দেন না কেন সেটি ভালোভাবে এর মধ্যে বসে যাবে। আর এগুলি দেওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ ফ্লেভারের জন্যই বলতে পারো। তোমাদের যদি এর ফ্লেভারগুলো ভালো লেগে থাকে তাহলে দেবে, না হলে কিন্তু প্লেন নান রুটি বা প্লেন নান পরোটা করেও আপনারা খেতে পারেন, তাতেও কিন্তু এর স্বাদ খুবই সুন্দর হয়। এবার দেখো একটি গরম তাওয়ার মধ্যে শুধুমাত্র এটি উল্টো করে আমি দিয়ে দিয়েছি, কোনো রকম তেল টেল কিন্তু এখনও দিইনি। এটিকে ভালোভাবে সেঁকে নিতে হবে, আর এপিট ওপিট করে বাদামি বর্ণ করে কিন্তু সেঁকতে হবে, মিডিয়াম আঁচে রাখতে হবে। আঁচ বেশি করে দিলে যেহেতু রুটিগুলি খুবই মোটা হয়, ভেতর থেকে ভাজা ঠিকঠাক হবে না। আর কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে আসবেন ভেজে ভেজে। আর হ্যাঁ, এটিকে কিন্তু আপনারা যেমন রুটি আমরা সেঁকি গ্যাসের ওপর, ঠিক সেইভাবে আপনারা সেঁকে নিতে পারেন। তা আবার এই তাওয়ার মধ্যেও কিন্তু এটি ফুলে যায়। এবার দেখো আমার শেখা হয়ে গেছে, এর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নিতে পারেন। আর যদি বাটার পছন্দ না করে থাকেন তাহলে ঘি ব্রাশ করে নেবেন। তো যে ফ্লেভারটি আপনাদের পছন্দ আপনারা সেটিই কিন্তু ব্রাশ করে নিতে পারেন, তাতে কিন্তু আরও অনেকক্ষণ পর্যন্ত রুটিটি সফট থেকে যায়। এখানে আমি কিন্তু একটু ব্রাশ করে নিয়েছিলাম বাটার। তো এবারে আমার এটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে রাখবো এবং গরম গরম যে কোনো তরকারির সাথে আপনারা এটি পরিবেশন করতে পারেন। আমার তো শুধুই বেশ খেতে ভালো লেগেছিলো। এইভাবে সবকটি পরোটা আমি তৈরি করে নেব। এবার আমি বলি, আমার কিন্তু এই দুটোর মধ্যে প্লেন পরোটাটি বেশি পছন্দ হয়েছিল, কারণ এই ফ্লেভারগুলি আমার অতটাও ভালো লাগছিল না। তো আমার বাড়ির কেউ এই অতটাও পছন্দ করছিল না, যার জন্য আমি পরে কটা প্লেন পরোটাই তৈরি করেছিলাম। তো যাই হোক, তোমাদের যেটি পছন্দ তোমরা অবশ্যই সেটি বানাবে, বাকি তো সব পদ্ধতি একই রকম রয়েছে। এবার দেখো একটি প্লেন পরোটা তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু এটিও আমি প্লেন মোটা করে বেলে করে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর বাদামি করে ভেজে নেব। এবং ওপর থেকে লাস্ট পর্যায়ে একটু তেল বা ঘি যে কোনো কিছু আপনারা দিয়ে দেবেন, তাতে করে কিন্তু আরও খেতে ভালো লাগে এবং অনেকক্ষণ পর্যন্ত এটি নরম থাকে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং কে কে নান পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে। যে সকল দর্শক বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।